ওয়েলকাম টু সজল সলিউশন। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই আলোচনায় থাকছে 100টি খুবই গুরুত্বপূর্ণ তথ্য ডব্লিউবিপি ছাড়াও সমস্ত ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অবশ্যই জরুরি। তোমরা সকলেই জানো, শুনে শুনে মুখস্থ করার পদ্ধতিটি হলো মনে রাখার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই খাতায় লিখে নিও। তাহলে 1 নম্বর কী আছে? ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন কে? জওহরলাল নেহেরু। 2 নম্বরে আছে 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? ইন্দিরা গান্ধী। 3 নম্বরে আছে সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? সুপ্রিম কোর্টকে। 4 আছে ডক্টর বি আর আম্বেদকরের মতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হলো ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা। ভারতীয় 5 নম্বরে আছে সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে সংসদকে। 6 নম্বরে আছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট। 7 নম্বরে আছে রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগ দিতে হবে উপরাষ্ট্রপতির কাছে। 8 নম্বরে আছে কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় 6 মাসের মধ্যে। 9 নম্বরে পরপর 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 10 নম্বরে রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন রাষ্ট্রপতির কাছে। 11 নম্বরে আছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মন্ত্রী পরিষদের সুপারিশ মতো। 12 নম্বরে আছে সংবিধানের 17তম খণ্ডের সঙ্গে সম্পর্কিত কি সম্পর্কিত? সরকারি ভাষা, যেটা 343 থেকে 351 নং ধারায় বর্ণিত আছে। 13 নম্বরে আছে ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচন সম্পর্কিত তথ্য রয়েছে 15তম খণ্ডে, যা কিনা 324 থেকে 329 ধারার নং ধারায় আছে। 14 নম্বরে আছে সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদ দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। তাহলে সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদ দায়িত্বশীল থাকে কোথায়? লোকসভার কাছে। 15 নম্বরে আছে লোকসভার 2টি অধিবেশনের সময়ের মধ্যে সর্বোচ্চ ব্যবধান হতে পারে 6 মাস। 16 নম্বরে আছে রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সংখ্যা 233 জন। রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের সংখ্যা কত? 233 জন। 17 নম্বরে আছে লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যের দ্বারা। এবার 18 নম্বরে আছে রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি সেটা উত্তরপ্রদেশে। 19 আছে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন সংসদের 2 কক্ষের সদস্য সংখ্যার 2/3 সদস্যের সম্মতি গ্রহণের পর। 20 আছে অর্থ বিল কখনোই উত্থাপিত হয় না কোথায়? রাজ্যসভায়। 21 আছে অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠাতে হয় 14 দিনের মধ্যে। 22 আছে ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে? প্রধানমন্ত্রী। 23 কোনো রাজ্যের রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব পালন করেন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। 24 আছে রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে পরামর্শ করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে পরামর্শ করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে এটি একটি সাধারণভাবে প্রচলিত রীতি, কোনো সাংবিধানিক বিধি ব্যবস্থা নয় এটা। 25 আছে
কার্যকাল শেষ হওয়ার আগে কোনো রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র পাঠাতে হয় রাষ্ট্রপতির কাছে। 26-এ আছে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। 27-এ আছে রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে 6 মাস পর্যন্ত। রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে 6 মাস পর্যন্ত। 28-এ আছে বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই অনুমোদন প্রয়োজন রাজ্যপালের। 29-এ আছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। ভারতের সংবিধানে সংশোধন পদ্ধতি বর্ণিত রয়েছে 368 নং ধারায়। তাহলে সংশোধন পদ্ধতি বর্ণিত রয়েছে কত নং ধারায়? 368 নং ধারায়। এবার 31 নম্বরে আছে বর্তমান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কত? একজন সভাপতি সহ 11 জন। 32-এ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা পদে বহাল থাকেন সর্বোচ্চ 6 বছরের জন্য অথবা 65 বছর বয়স পর্যন্ত। 33-এ আছে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন সংসদের 2 কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পর রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন কে? রাষ্ট্রপতি পারেন। কিন্তু কখন? যখন সংসদের 2 কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া যায়। 34-এ আছে ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ আছে 280 নং ধারায়। 35-এ আছে অর্থ কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া 4 জন সদস্য থাকেন। অর্থ কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া 4 জন সদস্য থাকেন। এবার 36 নম্বরে রাজ্য ও কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন প্রতি 5 বছর অন্তর। রাজ্য ও কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন প্রতি 5 বছর অন্তর। এবার 37-এ কী আছে? সংবিধান স্বীকৃত ভাষা 18 থেকে 22টি হয়। সংবিধানের স্বীকৃত ভাষা 18 থেকে 22টি হয় 2003 সালে 92তম সংশোধনীতে। এবার 38-এ কী আছে? সংবিধানের শেষ 4টি স্বীকৃত ভাষা কি কি? সংবিধানের শেষ 4টি স্বীকৃত ভাষা হলো সাঁওতালি, মৈথিলি, বোড়ো ও ডোগরি। 39-এ সংবিধানে হিন্দিকে সরকারি কাজকর্মের ভাষা হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে 243 নং ধারায়। তাহলে সরকারি কাজকর্মের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে হিন্দিকে। এটা কত নং ধারায় বর্ণিত আছে? 243 নং ধারায়। 40-এ জম্মু ও কাশ্মীরের জন্য সংবিধান রচনা করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের জন্য সংবিধান রচনা করেছিল রাজ্য সরকারের দ্বারা গঠিত একটি বিশেষ গণপরিষদ। 41-এ জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন ওই রাজ্যের আইনসভা সম্মতি দিলে। 42-এ আছে জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদার অর্থ ছিল পৃথক সংবিধানের অধিকার। তাহলে জম্মু ও কাশ্মীরের ছিল পৃথক সংবিধানের অধিকার। 43 নম্বরে আছে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1959 খ্রিস্টাব্দে। 44 আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম প্রবর্তন হয় কোথায়? কোন রাজ্যে? রাজস্থানে। ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা বর্তমানে 28টি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দিল্লি সহ 8টি। 47 নম্বরে আছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রিত্ব করেছেন? সিকিম। কে করেছেন? পবন কুমার চামলিং। এবার 48 নম্বরে আছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। 49 নম্বরে আছে আইনবিদের স্বর্গ বলতে বোঝায়
ভারতীয় সংবিধানকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 49 নম্বরে কথা কী আছে, আইন বিদ্বেষ স্বর্গ বলতে বোঝায় ভারতীয় সংবিধানকে। এবার 50 নম্বরে আছে লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন লোকসভার উপাধ্যক্ষের কাছে। 51 নম্বরে আছে বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। 52 নম্বরে আছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল করা হতে পারে জাতীয় জরুরি অবস্থার সময়। 53 নম্বরে আছে সংবিধান পরিষদের আইন বিষয়ক উপদেষ্টা হিসাবে কার্যনির্বাহ করেন বি.এন. রাও। 54 নম্বরে নতুন রাজ্য গঠন অথবা বর্তমান রাজ্যগুলির সীমা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে কাদেরকে, সংসদকে। 55 আছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে থাকতে হবে অন্তত 7 বছর। 56 ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির হাইকোর্টে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির হাইকোর্ট রয়েছে গুয়াহাটিতে। 57 নির্দেশমূলক নীতির উদ্দেশ্য হল দেশে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দান করা। 58 লোকসভায় 0 আওয়ার এর স্থায়িত্বকাল নির্দেশ করা নেই। 59 লোকসভার স্পিকার ভোট প্রয়োগ করেন কোনো বিল বা সিদ্ধান্ত গ্রহণে যখন টাই হয়, অর্থাৎ উভয় পক্ষে ভোট সমান হয়, সেই সময় লোকসভার স্পিকার ভোট প্রয়োগ করেন। 60 আছে ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে সংসদের। 61 কোনো বিল অর্থ বিল কিনা সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেন লোকসভার অধ্যক্ষ। 62 স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে যিনি লোকসভার সভাপতিত্ব করেন বয়স অনুযায়ী স্পিকার ঘোষিত 6টি সদস্যের কমিটির কোনো সদস্য। 63 আছে প্রোটেম স্পিকারের কাজ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো ও স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব নির্বাহ করা। 64 আছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় 1951 থেকে 52 সালে। 65 আছে একটি ত্রিশঙ্কুর সংসদের বর্ণনা, একটি সংসদ যেখানে কোনো দলেরই স্পষ্ট গরিষ্ঠতা নেই। 66 কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যেতে পারে রাজ্যপাল দ্বারা বিধায়কের আস্থানা ঘটলে। 67 আছে কেন্দ্রীয় তালিকায় আছে 100টি বিষয়, যা পূর্বে মূল সংবিধানে ছিল 97টি বিষয়। 68 আছে রাজ্য তালিকায় আছে 100টি বিষয়, যা মূল সংবিধানে ছিল 66টি বিষয়। 70 নম্বরে আছে যোগ্য তালিকায় আছে 52টি বিষয়, যেটা ছিল মূল সংবিধানে 47টি বিষয় এর তালিকাভুক্ত ছিল। 70 আছে সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তাহলে 70 কি আছে, সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় 42তম সংবিধান সংশোধনীকে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সংবিধানের একটি ক্ষুদ্রতম সংস্করণ বলা হয় 42তম সংবিধান সংশোধনীকে, যেটা হয়েছিল 1976 সালে। 71 আছে ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা হলো অ্যাটর্নি জেনারেল। 72 আছে যদি অ্যাটর্নি জেনারেল তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন তবে পদত্যাগ পেশ করতে হবে রাষ্ট্রপতিকে। 73 আছে মূল সংবিধানে স্বীকৃত দেওয়া হয় 14টি আঞ্চলিক ভাষাকে। মূল সংবিধানে স্বীকৃত দেওয়া হয়েছে 14টি আঞ্চলিক ভাষাকে। 74 ভারতীয় সংবিধানের স্থপতি, তাহলে ভারতীয় সংবিধানের স্থপতিকে ডক্টর বি.আর. আম্বেদকর। 75 পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা ঘোষিত হয় 1947 সালে 16 জুলাই। 76 আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের 360 নং ধারায়।
সাতাত্তরে আছে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয় 61তম সংবিধান সংশোধনীতে। 78 আছে মৌলিক অধিকার রদ করতে পারেন যিনি, তিনি হচ্ছে রাষ্ট্রপতি। 79 আছে সংবিধানে গান্ধীবাদী নীতি বর্ণিত আছে নির্দেশমূলক নীতিতে। 80 আছে ভারতের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি আর প্রকৃত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। 81 আছে লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে। 82 আছে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় 32 নং ধারাকে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় কত নং ধারাকে? 32 নং ধারাকে, যেখানে শাসনতান্ত্রিক ও প্রতিবিধানের অধিকার সম্পর্কে বলা আছে। 83 নম্বর, সংবিধান সংশোধনের প্রযোজ্য নয় 32 নং সংশোধনের ক্ষেত্রে, এই 32 নং ধারার ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রযোজ্য নয় 32 নং ধারার ক্ষেত্রে। তারপর 84 নম্বরে আছে সুপ্রিম কোর্ট বিভিন্ন লেখ জারি করতে পারে 32 নং ধারা অনুযায়ী। 85 নম্বরে আছে রাজ্যসভায় যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি রয়েছে সেগুলি হলো জম্মু কাশ্মীর, দিল্লি এবং পুদুচেরি। 86 নম্বরে আছে জাতীয় জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ আইন করে 1 বছর করে বাড়ানো সর্বোচ্চ সময়সীমা নির্দিষ্ট নেই। জাতীয় জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ আইন করে 1 বছর করে বাড়ানোর সর্বোচ্চ সময়সীমা নির্দিষ্ট নেই। এবার 87-তে আছে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার 2 মাসের মধ্যে। 88-তে আছে সংসদের অনুমোদন পাওয়ার জন্য রাষ্ট্রপতির শাসন জারি হয় 6 মাসের জন্য, সর্বোচ্চ 3 বছর ধরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ 6 মাস করে বাড়ানো যায়। 89-তে আছে গণপরিষদের মোট 9 জন মহিলা সদস্য ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুর্গাবাই দেশমুখ। 90-তে আছে 2014 সালে ভারতবর্ষের নবীনতম অঙ্গরাজ্য তেলেঙ্গানা গঠিত হয়। 91-তে আছে 1947 সালে 26শে অক্টোবর জম্মু ও কাশ্মীর একটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। 91 নম্বরে আছে 1947 সালে 26শে অক্টোবর জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। তাহলে কবে? 1947 সালে 26শে অক্টোবর। 92-তে আছে ভারতীয় নাগরিকতার প্রকৃতি হলো এক নাগরিকত্ব। 93-তে আছে 1980 সালে কৈলাস সত্যার্থী বচপন বাঁচাও আন্দোলনের সূচনা করেছিলেন। 94-তে আছে ভারতীয় সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। ভারতীয় সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। 95-তে আছে এখনও অবধি মোট 3 বার যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, যথা 1961 সালে পণ নিরোধক বিলের সময়, আর 2 নম্বর হচ্ছে 1978 সালে যেটা ব্যাংকিং সার্ভিস কমিশন বাতিল বিলের সময়, আর 2002 সালে পিওটিএ বিলের সময়, পোতা বিলের সময়। 1996 এবার 96 নম্বরে আছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী যিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 97-তে আছে ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে মায়াবতী। 98-তে আছে ভারতের রাজ্যগুলির মধ্যে তরুণতম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্ল কুমার মহন্ত অসমের, মাত্র 32 বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রী হন। 99-তে আছে বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন পেমা খান্ডু, 37 বছর বয়স, অরুণাচল প্রদেশ। এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ইতিহাসে সবচেয়ে কম বয়সের মুখ্যমন্ত্রী হন MO ফারুক মারিকার, 29 বছর বয়সে, পুদুচেরি। এবার 100 নম্বরে আছে 1975 সালে ভারত সরকারের সঙ্গে কাশ্মীরের নেতা শেখ আবদুল্লাহর কাশ্মীর চুক্তি স্বাক্ষরিত হয়। 101-এ আছে 1980 সালে শ্রী ভোলা পশয়ানু সভাপতিত্বে প্রথম ST/SC-দের জন্য অফিস গঠিত হয়। 102-এ আছে 1992 সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়। 103-এ আছে মহেন্দ্র সিং টিকায়েত এর নেতৃত্বে ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রতিষ্ঠিত হয়। তো বন্ধুরা, এই ছিল
কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সম্পর্কে তথ্য, যেগুলি মুখস্থ রাখলে সংবিধান সম্পর্কে অনেকটা তোমার জানা থাকবে, অনেক কিছুই তুমি পারবে এই সম্বন্ধে। মানে সংবিধানের মধ্যে থেকে কিছু আসলে সেগুলো তুমি এইগুলো জানা থাকলেই তুমি অবশ্যই পেরে যাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, আর লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝখানে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।